হওয়াটা কিন্তু বড় কথা না। আপনি কিভাবে আসলে এলাকাবাসীর জন্য বা ধানের শীষের জন্য আপনি কাজ করবেন? ফার্স্ট জিনিস হলো আপনার রাস্তা। তো ওখানে মেয়েদের এডুকেশন, মেয়েদের সেফটি, হেলথ কেয়ার অনেক বড় একটা সমস্যা। আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি। আপনি কিভাবে আসলে এলাকাবাসীর জন্য বা ধানের শীষের জন্য আপনি কাজ করবেন? মনোনয়ন বা নির্বাচন করা বা আপনি যদি একজন সংসদ সদস্য হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু দায়িত্ব থাকে। দায়িত্বটা কি? আপনার তো অফকোর্স আপনি যখন এলাকার মানুষের রিপ্রেজেন্টেটিভ হন, আপনি যখন পার্লামেন্টে যাবেন, তো তখন সেই ক্ষেত্রে আপনার এলাকার ভিত্তিতে আপনার কাজ করার জন্য আপনার ক্ষমতাটা বেশি, আপনার পাওয়ারটা বেশি। আপনি আরেকটু ক্ষমতা ইউটিলাইজ করে এলাকার জন্য কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি এমপি নাও হতে পারেন, যেটা আমি এখন নিজেকে যেটা মনে করি সেটা হলো যে এমপি হওয়াটা কিন্তু বড় কথা না। এমপি হওয়াতে আপনার হয়তো কিছু ক্যাপাসিটি এক্সট্রা থাকে জনসাধারণ মানুষের থেকে তুলনায়, কিন্তু আপনার যে ক্ষমতাটা আছে ওই ক্ষমতাটাকে আপনি যদি ব্যবহার করে মানুষের জন্য কাজ করতে চান, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। এখন এলাকার কাজের কথা যদি আমি তুলে ধরি, আমার পক্ষে হয়তো কতটুকু সম্ভব এটা হবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারবে। কিন্তু যেই সব কাজগুলো করা দরকার সেটা হলো, ফার্স্ট জিনিস হলো আপনার রাস্তা। এখনও আমাদের ওখানে রাস্তা একদম পুরো পাকা রাস্তা এখনো হয়নি, কারণ আমাদের নাগরপুর এবং দেলদুয়ার দুইটা ইউনিয়ন মিলে, দুইটা উপজেলা মিলে হলো আমাদের কনস্টিটিউয়েন্সি। কিন্তু রাস্তা দেখা যাচ্ছে যে আপনার উপজেলার মধ্যে যতটুকু পাকা হলো, গ্রামগঞ্জের ভিতরে ওরকম রাস্তা নেই। তারপরে লাইটের ব্যবস্থা নেই। আমাদের বাসা গ্রামের ভিতরে বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুৎ। ওয়াটার এখন পর্যন্ত আয়রন ফ্রি ওয়াটার ওখানে নেই। এখানে আপনার পানির মধ্যে এখনও আয়রন আছে। তারপর এডুকেশন সিস্টেম, এডুকেশন যেমন আমাদের ওখানে মেয়ে অনেক আছে, সো মেয়ে যত তো অনেক আছে, তো ওখানে মেয়েদের এডুকেশন, মেয়েদের সেফটি, প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেন মানুষজন পড়াশোনা শেষ করার পরে তারা যেন সবাই ঢাকামুখী না হয়ে যায়। তারা যেন তাদের নিজ নিজ এলাকাতে, ধরে না আমাদের ওখানে যদি কিছু কাজের কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়, যেখানে ধরেন একটা মেয়ের কথা আপনি চিন্তা করেন, ওই মেয়েটার বাবা মা যেই এলাকাতে থাকে ওইখানে যদি মেয়েটার কাজের ব্যবস্থা থাকে, পড়াশোনা শেষ করে সে কিন্তু সেখানেই কাজ করতে পারবে। সেটা আপনি একটা প্রাইমারি স্কুলের টিচার বলেন, বা আপনি যে কোনো একটা বেসরকারি ধরেন একটা ব্যাংকের ব্যবস্থা হলেও তারা হয়তো ওখানে কাজ করতে পারবে। বাবা মার শেল্টারে থাকলো, ওই একটা সেফ এনভায়রনমেন্টে থাকলো, ঢাকা শহর বা অন্য শহরমুখী হতে হলো না। তো এইটাও যদি হয় তাহলে দেখা যাবে আমরা কিন্তু ঢাকা শহরের যে ক্রাউডটা আছে ওটাও কিন্তু ইভেনচুয়ালি আমরা কমায় নিয়ে আসতে পারি। সো এইরকম কিছু কাজের ব্যবস্থা করা। তার পাশাপাশি হেলথ কেয়ার অনেক বড় একটা সমস্যা আমাদের ওখানে। সত্যি কথা বলতে হেলথ কেয়ারের কোনো ব্যবস্থাই নেই, মানে খুবই দুঃখজনক। আছে নামকা ওয়াস্তের হসপিটাল, যেখানে হয়তো কোনো রকমের ফ্যাসিলিটি নেই। তো একটা গ্রামের কথা আপনি যদি ধরে থাকেন, বা একটা ইউনিয়নের একটা গ্রামের একজন ব্যক্তি উপজেলাতে আসছে ট্রিটমেন্টের জন্য, উপজেলাতে ওই ফ্যাসিলিটি নেই, ওইখান থেকে টাঙ্গাইল যাচ্ছে, টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ যাচ্ছে, মানিকগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছে, এবং এই টোটাল জার্নিটা কিন্তু অনেকের জন্য ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ডেবল না, এবং এইটা অনেক টাইম কনজিউমিং। ট্রাফিকের কথা আপনি চিন্তা করেন, গাবতলী থেকে ভিতরে ঢুকতেই ওখানে 2 ঘন্টা ট্রাফিকে বসে থাকবে। সো এইরকম আনফর্চুনেট সিচুয়েশনে কিন্তু দেখা যায় যে অনেক মানুষ ইন্তেকাল করে যায়। তো এইরকম কিছু এলাকা ভিত্তিক যদি কাজ করা যায় ইনশাল্লাহ, তখন আমি আশা করি যে এলাকার মধ্যে ডেভেলপমেন্ট হবে। আপনার কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে আপনি আসলে আপনার পুরো এলাকা নিয়ে, মানে আপনার যে নির্বাচনী আসন নিয়ে